আলহামদুলিল্লাহ আমরা তার চিকিৎসা করলাম। এই ভুক্তভোগী পরিবার আসছেন ওনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওনার যে সমস্যাটা ছিল আমরা দীর্ঘ সময় রুকিয়া আশারিয়া করার মাধ্যমে ডায়াগনোসিস যেটা রোগ নির্ণয় করলাম, তাকে ব্লাড ম্যাজিক করা হয়েছে। অর্থাৎ আপনার বর্তমান বয়স কত? 23 বছর। এই 23 বছর বয়স এই পর্যন্ত ওনার মোট 3টা বিয়ে হয়েছে। 3টা না 4টা? 3টা। হ্যাঁ, একটু সামনে আসেন। মানে কত বছর বয়সে প্রথম হয়েছিল? 14 বছর বয়স তখন বুঝে না, তখন চাচাইতে সব করে দিছিল, বুঝে রইলে পরে তুলে দিব। আচ্ছা, এটা মিস গেছে। দেওয়ার পর এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একটা ওই যে সেনাবাহিনী চাকরি করে এখানে দিলাম। এটা 2-3 মাসের ভিতরে এমন গন্ডগোল লাগাইছে, মানে এটা শেষ। তারপর এর 2 বছর পরে দিলাম ফোনে বিয়া ছেলে প্রবাসে থাকে। 3 মাস পরে আইব, ওমা 3 মাস পরে 6 বছর পরে আইব। পারলে আইব, না পারলে না আইব, কোনো খোঁজ খবর নাই। পরে শ্বশুর শাশুড়ি ছেলে বলে যেতে সে নিখোঁজ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এই বিষয়টাই বোঝাতে চাচ্ছি। দেখেন, সে মানে পড়াশোনা করতেছে ইতিমধ্যে এবং ভালো ফ্যামিলির একটা মেয়ে। হ্যাঁ, এভাবে বারবার তার বিয়েগুলো ভেঙে যায়। মানে বিয়ে হওয়ার পরে অনেকটা আছে জাদুর কারণে বিয়ে হচ্ছেই না, আর তার বিয়ে হচ্ছে কিন্তু টিকতেছে না, 2-3 মাস টিকা পরে সংসারটা ভেঙে যায়। এই যে এগুলো হচ্ছে সংসার বিচ্ছেদের জাদু। খুব কঠোরভাবে তাকে জাদু করে যায়। তার শরীরে আরো বিভিন্ন অংশে, হাত সহ বিভিন্ন অংশে এই জাদুর যে লক্ষণগুলো আছে, তারা মেডিকেল লাইনে অনেক চেক করাইছে, পরীক্ষা করাইছে, কিন্তু কোনো রোগ ধরা পড়ে নাই। হ্যাঁ, হাতে কি সমস্যা হয়েছিল? হাতে যে ফুলে যায়, যেমন এখন ফুলে গেছে, যে কিছুক্ষণ এভাবে রাখছি অনেক ফোলা। একটু ইয়া করে দেখান, এই দেখেন অনেক। হ্যাঁ, 2টা হাত কিন্তু সেম না, এরপরে অনেকগুলো দাগও। হ্যাঁ, ওই যে দাগ আর দেখাতে হবে না। হ্যাঁ, এই যে জাদুর কারণে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদুর পরিণতি হচ্ছে একটা উটকে হাড়িতে এবং একটা মানুষকে কবরে নিয়ে যায়। চিন্তা করছেন বিষয়টা? মানে জাদুর কারণে একটা তরুতাজা উট, সেটাকে হাড়ি পর্যন্ত, মানে এখন আপনার একটা তাজা একটা উট আছে, হঠাৎ করে সেটা খানা পিনা বন্ধ করে দিছে, সারাদিন তারা এটাকে চোখের পানি ফালায়, আস্তে আস্তে শুকায়া মইরা যাইতেছে। এখন কি করবেন আপনি? এটা জবাই কইরা খাইয়া ফেলবেন, যেহেতু হালাল জিনিস, ঠিক না? কিন্তু এখন মানুষ যদি এরকম হয় রোগে বিভিন্ন ভাবে জর্জরিত, তখন কি আপনি জবাই করে খাইয়া ফেলবেন? না, মানুষ তো আর খাওয়া যাবে না, মানুষ আস্তে আস্তে কবর পর্যন্ত চলে যাবে। এইটাই বোঝানো হয়েছে। এই জন্য আসলে জাদু অনেক ভয়ঙ্কর বিষয়। জাদু থেকে বাঁচার জন্য আমরা দৈনন্দিন যে আমলগুলো আছে এগুলো করতে হবে। মাসনুন আমল, যেমন আপনার এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সময় মতো, আয়াতুল কুরসি পড়া ফরজ নামাজের পরে ফু দিতে হবে, সূরা ফালাক নাস পড়া শরীর বন্ধ করতে হবে, বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়তে হবে, বের হওয়ার সময় দোয়া পড়তে হবে, খানা খাওয়ার সময় দোয়া পড়তে হবে। হ্যাঁ, এরপর এই যে আমি আরো 5টা বিষয় বললাম যেগুলো করা যাবে না, হ্যাঁ, ওগুলো থেকে আপনি সেফ থাকতে হবে। এই 5টার মধ্যে যে কোনো একটা কাজ যদি আপনি করেন, তখন আবার কি হবে? জাদু আপনার শরীরে অ্যাক্টিভ হবে। হ্যাঁ, আর আমরা যতটুকু তথ্য নিলাম যে এই বিয়ের আগেও অনেকেই ডিস্টার্ব করছে তাকে বিয়ে শাদী করেন নাকি? আচ্ছা, যেটাই হোক, এটা বলা উল্লেখ করার দরকার নেই। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এরকম, এই জানাশোনা লোকেরা কিন্তু অনেক সময় বড় ধরনের ক্ষতি করে ফেলায়। হ্যাঁ, তার একজন লোক চাইতেই পারে বিয়ে করার জন্য, এখন বিয়ে দেয় নাই বলে সব জায়গায় বিয়ে ভঙ্গ করে দিবে, হ্যাঁ, সংসার ভাঙ্গা দিবে। এটা তো আসলে ভালো কাজ না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বোনটাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, তাকে যেন জাদুমুক্ত স্বাভাবিক জিন্দেগি ফেরাইয়া দেন। আমরা চিকিৎসা করতেছি, সবাই দোয়া করবেন।